পরবর্তী আয়াতে আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব, তাদেরকে কোনো অসার, কোনো মিথ্যা কিছু তাদেরকে জানানো হবে না, শোনানো হবে না, এবং তাদের কষ্টকর কোনো বিষয়ও তাদেরকে জানানো হবে না। দুনিয়াতে একজন মানুষ যত সফলই হোক, যত বড় চাকরি করুক, যত সৌন্দর্যের অধিকারী ওই ব্যক্তি হোক না কেন, যত দামি আর উন্নত সিটিতে ওই ব্যক্তি বসবাস করুক না কেন, কখনো না কখনো কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে সে ঠাট্টা বিদ্রুপের শিকার হয়, কোনো না কোনো কষ্টের কথার সে শিকার হয়। আমরা অনেক সময় বলেও থাকি, মানুষকে আপনি যতই দেন, যতই খাওয়ান, নিজের কলিজাটা যদি কাউকে গুনাহ করে দেন তবুও বলবে যে লবণ কম হয়েছে। এটা হলো মানুষের স্বভাব। অর্থাৎ আমরা যে যত সফল অবস্থানে থাকি না কেন, কখনো কখনো মানুষ আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে কোনো কথা বলে। আল্লাহ বলেন, যখন আমি আমার কোন বান্দাকে জান্নাত দান করব, ওই জান্নাতে যাওয়ার পরে তাকে কেউ কটূক্তি করে কোনো কথা বলবে, ঠাট্টা বিদ্রুপ করে কোনো কথা বলবে, এরকম কোনো সুযোগ আমি আল্লাহ রাখবো না। কথার মাধ্যমে কেউ আমার জান্নাতি বান্দাকে কষ্ট দেবে, এরকম সুযোগ আর নাই। তবে জান্নাতি ব্যক্তিরা দুনিয়াতে থেকে আমল করার পরে, নামাজ রোজা রাখার পরে তাদেরকে যারা ঠাট্টা বিদ্রুপ করতো, তাদের জবাব আবার জান্নাতিরা দিবেন।